মানুষের জীবনের মূল্য কি এতটাই সস্তা যে স্বাস্থ্য খাত মানুষের শেষ ভরসার জায়গা, সেখানে আজ বইছে মৃত্যুর মিছিল। অভিজ্ঞতা নেই কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞের তকমা, শুধুমাত্র সম্পর্কের জোরে চেয়ারে বসে কি একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া যায়? ভয়াবহ এক সত্য আজ সামনে এসেছে। গত কয়েকদিনের টিকার অভাবে প্রাণ হারিয়েছে ৪১ জন নিষ্পাপ শিশু, অথচ এই খবরগুলো যেন কোথাও নেই। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু খামখেয়ালি সিদ্ধান্তের বলি হতে হল এই শিশুদের। যিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, তাকে বসানো হল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল জায়গায়। অভিযোগ উঠেছে যোগ্যতা নয়, বরং পছন্দের তালিকায় থাকায় তিনি এই পদ পেয়েছিলেন। আর তার নেওয়া ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে এখন সাধারণ মানুষ। দীর্ঘদিনের সফল টিকাদান কর্মসূচি আজ ধ্বংসের মুখে। বিসিজি থেকে শুরু করে হামের টিকা, সরকারি গুদাম আজ শূন্য। ২০২৫ সালের মধ্যে হাম নির্মূল করার লক্ষ্য ছিল বাংলাদেশের, কিন্তু আজ সেই হামেই মরছে শিশুরা। ইউনিসেফ ও গ্যাভির মাধ্যমে টিকা কেনার সহজ পথ বন্ধ করে দিয়ে নতুন জটিল প্রক্রিয়ায় গিয়ে পুরো ব্যবস্থাটাকে স্থবির করে দেওয়া হয়েছে। আজ প্রশ্ন জাগে, এই দায় কার? যারা চেয়ারে বসে ভুল সিদ্ধান্ত নিলেন, তাদের কি কোনো জবাবদেহিতা নেই? হাসপাতালগুলোতে ব্যান্ডেজ গজ নেই, শিশুদের জন্য টিকা নেই। দেশ কি তবে এক পঙ্গু স্বাস্থ্য ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে? সময় এসেছে আওয়াজ তোলার, কারণ আজ যারা নীরব, কাল হয়তো তাদের সন্তানও এই অব্যবস্থাপনার শিকার হতে পারে।